কেউ বুঝতে পারে নাই যেটা কাজ নাকি এটা আমাদের ফটোশুট নাকি সত্যিকারে আমরা মানে নতুন কোনো জুটিতে বেঁধে গেলাম। হ্যাঁ, প্রেম আছে, বন্ধুত্বের একটা প্রেম আছে। আমি আসলে মুন্নাকে নিয়ে অনেক বিজি, এখন আমি ডানে বামে তাকাতে চাচ্ছি না। আপু অনেকে বলছেন যে নাইট জুটি, অনেকে বলছেন আসলে কি আসলে কি দেখেন যে একটা শিল্পীর সফলতা সেখানে যদি সেই শিল্পীটা দেখে যে সত্যিকারের মানুষটা ওই কাজটাকে একদম রিয়েল ভাবছে, এইটা কি একটা শিল্পীর জন্য সফলতা না? আমার যারা রিলেটিভ আছে, আমার কাছের যারা আছে, ইভেন তো তোমরা যারা আছো, ছোট ভাইরা বড় ভাইরা যারা আছেন, কেউ বুঝতে পারে নাই যেটা কাজ নাকি এটা আমাদের ফটোশুট নাকি সত্যিকারে আমরা মানে নতুন কোনো জুটিতে বেঁধে গেলাম। সো এন্ড অফ দ্য ডে আমাদের কাজটা সাকসেস, বিকজ সবাই এত মানে এমনভাবে রিসিভ করেছে, আমরা সত্যি অনেক সাকসেস আলহামদুলিল্লাহ। কমেন্টে একজন লিখেছে বর্ষা চৌধুরী ভুল করেছিল, বাটপাড়ের পাল্লায় পড়ে এখন একটা ভালো মানুষ পেয়েছে। আসলে জীবন চলতে গেলে হোঁচট আমরা খাবো, এটাই আমাদের জীবন, এটাই বাস্তবতা, আর বাস্তবতা নিয়ে জীবনকে ঘেরা। আপু মুন্না ভাই তো প্রথম এই যে কোনো একটা ছবি করেছে, মডেলিং এর কাজ করেছে, ফার্স্ট মানুষটা কেমন করতে পারবে কিনা, সাইন করতে পারবে। মুন্না অনেক ভালো একটা ছেলে, এটা হচ্ছে প্রথম। ভালো একটা বন্ধু, ভালো একটা বাবা, ওর সন্তানদের প্রতি অনেক কেয়ারিং, ভালো একটা হাজব্যান্ড। এখন অনেকে প্রশ্ন করতে পারে হাজব্যান্ড আপনি কেমনে জানলেন? বিকজ ওর ওয়াইফ আমার খুবই কাছের এবং ওর ওয়াইফের সঙ্গে আমার কন্টিনিউয়াসলি কথা হয়। তো এই দিক থেকে মুন্না সাকসেসফুল একজন বিজনেসম্যান, একজন প্রডিউসার, এবং আমার মনে হয় ও সাকসেসফুল ওর লাইফে, বাস্তব জীবনে, এবং ও অভিনয়টাকে খুব চর্চা করে। ওকে কোনো কিছু লেসন দিলে যে এটা করো বা ওইটা করো বা এটা কইরো না ওইটা কইরো না, ওরা সব কথা শুনে। হ্যাঁ, তো ও ভালো করার চেষ্টা করছে এবং ও অনেক দূর যাবে। এটা আসলে ওর সাথে একটা কাজ করে আপনারা কাজটা দেখলেই বুঝতে পারবেন। আজকে রাতে মুন্না খান মাল্টিমিডিয়া থেকে সেটা রিলিজ হবে ইউটিউব চ্যানেলে, তারপর তো আমাদের পেজ টেজ আছে, সব জায়গায় আপডেট হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওর কাজের প্রতি অনেক বেশি দৃঢ় এবং ও ফিউচারে অনেক ভালো করবে। যেহেতু আমাদের বাংলাদেশে আসলে কি বলবো, নায়কের খুব অভাব, সেই অভাবটা ইনশাআল্লাহ মুন্না পূরণ করতে পারবে। আপু যেভাবে আপনারা ফটোশুট করছেন, গুঞ্জন উঠেছে যে আসলে প্রেমের সম্পর্কে কি জড়িয়েছেন কিনা। হ্যাঁ, প্রেম আছে, বন্ধুত্বের একটা প্রেম আছে। প্রেম তো বাবা মার সাথে থাকে, আপনার সঙ্গে আমার আছে, সবার সাথে সবার আছে। সো ওর সাথে আমার খুব ভালো একটা প্রেম আছে, সেই প্রেমটা আসলে বন্ধুত্বের, সারা জীবনের। আমি আসলে খুবই ব্যস্ত মুন্নাকে নিয়ে, কারণ সামনে বদিউল আলম খোকন ভাইয়ের তসনস সিনেমা আসতেছে। আর কেন ব্যস্ত, এটার একটা কারণ বলি না, আমি একটু বলি, এখন আজকে বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে মুন্না খান মাল্টিমিডিয়ার একটা বড় দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। সো এই দায়িত্বের জায়গা থেকে সামনে আমাদের প্রধান যে কাজটা সেটা হচ্ছে তসনস সিনেমা, যেটা ববি এবং মুন্নার এবং বদিউল আলম খোকন ভাই যেটার পরিচালনায়, ওই সিনেমাটা নিয়ে ওকে রেডি করা, ওর ড্রেস কোড থেকে শুরু করে এভরিথিং। আমি আসলে মুন্নাকে নিয়ে অনেক বিজি, এখন আমি ডানে বামে তাকাতে চাচ্ছি না, আমি আমার কাজে ফোকাস দিতে চাচ্ছি, যেটা আমার প্রফেশন, ওই জায়গাটায় আমি একটু ফোকাস থাকতে চাচ্ছি। বলো ইদানিং দেখছি যে মুন্না খান বর্ষার জন্য অনেক কিছু করছে, বর্ষাকে নিয়ে একটু আপসেট, বর্ষার বাবা অসুস্থ, সেখানে আমরা দেখলাম যে হাসপাতালে গেছেন, এত টেক কেয়ার। আপনি কি বলবেন আসলে কি আমরা বিয়ে করছি না? আমার বিয়ে করার কোনো ওয়ে নেই, বিকজ আমার দুটো বাচ্চা আছে, আমার বউ আছে, আমি তাদের অনেক ভালোবাসি এবং আমি তাদের একটা সাইডে রাখি, এটা ও জানে। যেহেতু আমার মুন্না খান মাল্টিমিডিয়া আমি 5 বছর কাজ করছি, আমি মিনিমাম এভারেজ এই মিডিয়াতে প্রায় 13 কোটি টাকা আমি নষ্ট করছি, ইনভেস্ট করছি। সো ওই জায়গা থেকে একজন ব্যবসায়ী সবসময় চায় দিন শেষে ব্যবসা, কথা ঠিক আছে ভাই? একজন ব্যবসায়ী সবসময় দিন শেষে ব্যবসা খোঁজে। তো ওই জায়গা থেকে আমি ভাবছি যে ও সিনিয়র, ওর অনেক অভিজ্ঞতা আছে, এটা তো সবাই জানা আছে, ও ব্র্যান্ড অ্যাম্বাসেডার সবথেকে সেরা। তো ওই জায়গা থেকে আমার মুন্না খান মাল্টিমিডিয়াতে আমি তাকে নিয়োগ দিছি, মানে কি বলে, প্রমোশনাল পার্টনার হিসেবে আমি তাকে নিয়োগ দিছি।